ওবায়দুল কাদের আমার লগে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, ফেনী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ আমার সাথে নাই, পৌরসভা আওয়ামী লীগ আমার সাথে নাই, তারপরে ডিসি এসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আপনারা কি আর লগে থাকবেন নি? ঠিক আছে, আপনারা থাকলে এক কথা কম নাও করতেন, আপনারা থাকবেন নি? আপনারা, আমি সত্য কথা বলতেছি, আমি বলছি আমি সত্য কথা বলব, এরা আমার সাথে নাই কেউ, বুঝছেননি? আমি এখানে আইয়েছে এগুলা চেহারা দেবে বেলা, এই যে আমার মেয়ে দিয়ে আইয়েছে এরা চেহারা দেবে বেলা। ওই এলাকায় 8 নম্বর ওয়ার্ডে আমার সিটিগুলো অবিলিজেন, এরা এত বড় বেইমান। ওই আরব পুনাবের কাছে আপনার ওই এলাকার সিটি অবিলিজেন, এরা এই বসুরহাটের এরা, তারপরে এই আমাদের উপজেলার এরা উপায়ুক্ত কাদের থেকে ওরা একরাম চৌধুরীর ওরা, তারপরে ওই যে নিজে মাজারির ওরা আয়তে যাতে কোনো সারা দেনি, বুঝলেনি? এটা হইল মূল ঘটনা। তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ, আপনারা থাকলে যথেষ্ট। আর কর্মী টর্মীও তেমন যথেষ্ট নাই, যাদেরকে দায়িত্ব দিয়েছি কর্মী তো নেতা নেতা এখানে ইউনিয়নের ওয়ার্ডের নেতা হলে দায়িত্ব দিছি না, তারা আমার সিটি গেলে বিলি করে না, বুঝলি? কাউন্সিলারই বটলে ব্যস্ত করে আওয়ামী লীগ, ওই সুমিনিয়ার ভোটও করে, ওই একটা নাম কি সাংবাদিক ভোটও করে, সাংগঠন কি কিছু বুঝছেন, এসব কারবার ব্যস্ত। তো আপনারা সাধারণ কর্মীরা আমার লগে থাকবেন নি? আপনারা থাকলে আয় ভোট করুন, আর নাহলে বা ছুটি থাকুন, ভোট এগিয়ে আইলে এগিয়ে আপনারা থাকলে আমি বার হবো, নইলে বার হইতাম দিলে দিব না, দিলে না কি 3 বার করছি না, আর তোয়াজ করতে হইব কারো কারো কেন্দ্রীয় নেতাও বলে এখানে দরকার আছে নি, আর দরকার আর এখানে দরকার নেই, আর এই ভোটে এত খায়ের সার নেই। আমি সোজা কথা কই, স্পষ্ট কথা কই, আমি বেঈমানের চেহারা একটু দেখুন, বেঈমানের চেহারা দেখুন, তোমার উপর আল্লাহর গজব পড়ব, কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এখানে করতেছ আল্লাহর গজব পড়ব। আমি ইমানদার 100%, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইমানদার, তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা মানুষের লগে কথা কই, কথা ওয়াদা রাখস না, আমি ওয়াদা রক্ষা করছি, করি না? কত বছর এখানে দায়িত্ব পালন করছি, ওয়াদা পালন করি না? করোনার সময় ভয়ের মতো ছিলেন না? কে ছিল? দেখা কোন নেতা ছিল? যারা আমি এনে পট করে কোন নেতা আসিল? মানুষের ঘরে ঘরে আই গেছে, কোন দলে কেউ দাম যারা আল্লাহ খাইছে হেতারা কি গেছেন? হ্যাঁ, কোন দলে নেতা হুঙ্গে গেছে, আই গেছে। এখন আপনারা হাল্লা দিলে আর কিছু যাই গেল, এখন আপনার লোকে কি এটা জগা করুন না। তো আসলে কিছু কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আমেরিকা গেছি, আমার কথা স্পষ্ট, এখন পত্র পত্রিকা আসল জ্ঞান দেয় না, ওই যে এটারে এডিট করি বিকৃতি করি, ওই বিকৃতি করি, এটারে প্রধানমন্ত্রীর কাছে হারায়, আঙ্গমন্ত্রীর কাছে হারায় আমার বিরুদ্ধে তাদেরকে খেপা, কি কিছু বুঝছেন? ওই সাংবাদিক ভাইয়েরা এটা কি জন্য কথা আমি জানি না, সাংবাদিকেরাও কথা না, ওই যে যারা যাদের স্বার্থে এখন আঘাত লাগতেছে এরা এই কাজগুলা করতেছে, কি কিছু বুঝছেন?
কতভাবে নাজেহাল করে আপনাকে কাছে কি কুটে কালকে একটা কিয়া মহিলা যুব মহিলা নেই অকথ্য ভাষা গালি গেছে প্রশাসনকে বলছি তারা মোবাইল ট্র্যাকিং দিয়া সব পাচ্ছে তথ্য কোন ব্যবস্থা গ্রহণ করে না তথ্য সব পাওয়ার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করে না তাইলে এই মহিলার হাতটা অনেক শক্তিশালী নইলে ব্যবস্থা গ্রহণ করে না আমাদের অকথ্য ভাষা গালি গেছে কি করতেছে অনেক সারাদিন মোবাইলটা রাত্রে মোবাইলটা খোলা রাখে কি জন্য কোন এলাকার মানুষ কোন জায়গাতে কোন গন্ডগোল হচ্ছে না আমি জানি ঘরের লগে আগুন লাগাই দিব সিনের লগে আগুন লাগাই দিব একখান দিয়ে একটা বেজার লাগাবো এদিন লাগাইছে না ওই যে সরালাই গেছে কে কিন্তু ঠুসে একখান দিয়ে গণির সমস্ত বাড়ি কারি 60টা ঘর কিচ্ছু নাই বাথরুম পর্যন্ত কারিয়ে গেছে এটা কি বিচার দেখেন এখানে ষড়যন্ত্র করব এই জন্য মোবাইলটা খোলা রাখে অধিকাংশ মানুষ 15 আনা মানুষ আমার সুনাম করে 1 আনা মানুষ সমালোচনা করে খারাপ ব্যবহার করে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে না আমাদের এক নেতা আমি যে কথা বলতে চাইছি আমি আমেরিকা গেছি চিকিৎসালয় যায় সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে 2টা টিউমার আমার পাওয়া গেছে একটা বাংলাদেশে পাওয়া গেছে আরটা সেখানে গেছি আর পাওয়া গেছে সেই টিউমারটা খারাপ ছিল আমি মনে করেছিলাম আমার জীবনের অবসান এখানেই ঘটবে সেখানেই ঘটবে আমি আর আপনাদের সাথে আমার আর দেখা হবে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমার মা বাবার দোয়া আছে আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি সেখান থেকে সুস্থ হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দর আমি ঘোষণা করেছি আমার সেখানে অনুভূতিতে অনেক আঘাত করছি যখন 24 দিন ঘরে শোয়া ছিলাম করোনা বাইরে পারি এই 24 দিন আমার অনুভূতিতে আঘাত করছে অনেক বিষয় বাংলাদেশের রাজনীতি কোম্পানিগঞ্জের রাজনীতি নোয়াখালীর রাজনীতি ফেনীর রাজনীতি এগুলো আমার অনুভূতিতে খুব আঘাত করছে যে আমরা রাজনীতি করি আমরা কি করছি আমরা কোথায় যাচ্ছি এখন এজন্য আমি বলছি আমি সাহস করি সত্য কথা বলুন যতদিন বাঁচি থাকি বিমানবন্দরে অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি কি এটার বাইরে গেছি বলেন এখন পর্যন্ত বাইরে আছি হ্যাঁ আমি যেটা বলছি সেটা করছি আমি নির্বাচনটাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নিয়েছি এটা হল সত্য কথা নির্বাচন আমার কাছে মুখ্য নয় এটা চলতে দেওয়া যায় না যেভাবে চলছে আমাদের কষ্ট লাগে কেন্দ্রীয় নেতা আমরা ছোটখাটো কর্মী গ্রামের কেন্দ্রীয় নেতা প্রেসিডিয়াম সদস্য বাই গোপালগঞ্জ আমাদের ইউনিয়নে 99 যে কনস্টিটুয়েন্সিতে এখানে ভোট করে 99 আওয়ামী লীগ ইউনিয়নে এমপি আগে মন্ত্রী আছিল অন্যায় বুঝেন না অন্যায় কে বালা মানুষ ইল্লা একজন বালা কিছু বালা মানুষ ইল্লা মন্ত্রিত্ব খারাপ না বালা আমি আর গান করলাম না কইলে অন বিপদ বুঝছেন ডেলি অন একটা সেটা হইল যাই আমারে একটা জায়গা ঠেকায় সেটা হইল উবাইদুল কাদের সাহেব অসুস্থ আমি মরি যাব আর কোথায় ঠেকাইতে পারে না এটা করলে আর একটু দুর্বল কোথার কথা এটা করলে একটু দুর্বল
আমি অসুস্থ, আমি মরি যাব, এটা করলে একটু দুর্বলতা এক জায়গায়। তারপরে ওনার বুঝা উচিত উনি জাতীয় নেতা, আল্লাহ আমাকে সম্মান দিচ্ছে, আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক, ওনার বুঝা উচিত এই লোক আমাকে পাগল এবং উম্মাদ কি পাগল কি উম্মাদ বলে। আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি আমার এলাকার মানুষের ন্যায্য অধিকার, গ্যাসের অধিকারের জন্য আমি যখন কথা বলি, আমার এলাকার যে এলাকায় গ্যাস পাওয়া গেছে সেটার নাম হচ্ছে সাদাতপুর, হাবিবপুর, আজকে সেখানে সিন্দুরপুর গ্যাস ক্ষেত্র লেখা হয়। এটা যখন আমি প্রতিবাদ করি, আমি যখন বলি ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে সাক্ষী দিবে বলছে, সেই সাক্ষী কোথায়, আমি যখন প্রতিবাদ করি তখন আমি পাগল, আমি উম্মাদ, শুধু এটুকু বলি। আরেকজনে বলে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে নাকি আমার। ভালো থাকতে পারে, আমরা বয়স কম, আমরা জাতীয় নেতা থাকতে পারে, আমরা হইলে যে মিয়ার কথা কইছি, অহংকার যে মিয়ার কথা কইছি, আমার মনে হয় আমাদের পর্যায়ের নেতা, আর আমরা হয়তো বা আর একটু সিনিয়র হইতে হয়। 47 বছর রাজনীতি করি, ওনারা ক বছর করে আইসে, কেউ একজন আইসে আর্মি তো রিটায়ার্ড করি আইসে, আরেকজন জীবনও নামুনি না, নামুনি না। আমরা 47 বছর এই আওয়ামী লীগের লোক জড়িত। একদিন কি অন্য দল করছি? হ্যাঁ, দালালি করছি? হ্যাঁ, বলতে পারি কেউ? এই দলের সাথে 47 বছর জড়িত। দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে। আপনি যে বলেন হানিফ সাহেব, ওনার নাম বলি দি, হানিফ সাহেব, মাহবুবুল আলম খান, যুগ্ম সম্পাদক, দায়িত্বশীল লোক, আমাদের দলের নেতা। আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমনের কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মুরালটা যে বাঁধছে, কি দায়িত্ব পালন করছে না? উনি হলে রাজনীতিবিদ, করতে হচ্ছে সেম করতে পারে না কেউ। আইবালি হলেরই কইছি।